ভাগবতমের অমর পুরাণের কাহিনী। মার্কণ্ডেয় ঋষি ভগবানের মায়া শক্তি দর্শন করলেন। শ্রী সুত গোস্বামী বললেন, নরসখা, পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণ মহামতি ঋষি যেন মার্কণ্ডেয় কর্তৃক প্রদত্ত এবং সংপ্রস্তুতিতে প্রসন্ন হয়েছিলেন। এইরূপে ভগবান শ্রেষ্ঠ যেন ভার্গবকে সম্বোধন করেছিলেন। পরমেশ্বর ভগবান বললেন, হে প্রিয় মার্কণ্ডেয়, তুমি যেন বাস্তবিক পক্ষে সমস্ত ব্রহ্ম বিশ্বদের মধ্যে যেন শ্রেষ্ঠতম। পরমাত্মার ধ্যানে, সমাধি এবং অভ্যাসের দ্বারা এবং আমার প্রতি তোমার যে অবিচলিত ভক্তি সেবা, তপস্যা, স্বাধ্যায় এবং সংযমের দ্বারা তুমি তোমার জীবনকে সফল করেছ, তোমার যেন আজীবন ব্রহ্মচর্য, ব্রহ্ম এবং অভ্যাসের প্রতি আমরা যেন পূর্ণরূপে প্রসন্ন। তুমি তোমার ইচ্ছা মতো বর প্রার্থনা করো, কেননা আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে সক্ষম। তুমি সমস্ত সৌভাগ্য উপভোগ করো। শ্রী মার্কণ্ডেয় ঋষি বললেন, হে দেব এবং দেবেশ, আপনার জয় হোক। হে ভগবান অচ্যুত, আপনি আপনার শরণাগত ভক্তদের সমস্ত আরতি হরণ করেন। আপনি যে আমাকে আপনার দর্শন লাভের অধিকার দান করেছেন, এটি হচ্ছে আমার যেন ঈপ্সিত সমস্ত বর। ব্রহ্মার মতো যেন দেবতাগণ তাদের মন যোগাভ্যাসের যেন পরিপক্বতা লাভ করবার পর শুধু আপনার সুন্দর চরণ কমল দর্শন করবার মাধ্যমে তাদের যেন মহিমান্বিত পদ লাভ করেছিলেন। আর এখন হে প্রভু, আপনি স্বয়ং আমার যেন সম্মুখে উপস্থিত হয়েছেন। হে কমল লোচন, হে যশস্বী ব্যক্তিদের যেন শিরোমণি, যদিও আমি যেন শুধুমাত্র আপনাকে দর্শন করেই পরিতৃপ্ত, তা সত্ত্বেও আমি যেন আপনার মায়া শক্তিকে দর্শন করবার বাসনা করি, যার প্রভাবে পালনকারী দেবতা বৃন্দ সমস্ত সমগ্র জগৎ সত্যকে যেন জড় বৈচিত্র্যে পরিপূর্ণ বলেই মনে করেন। শ্রী সুত গোস্বামী বললেন, হে সৌনক মুনি, এইভাবে যেন মার্কণ্ডেয় ঋষির প্রার্থনা এবং পূজার প্রসন্ন হয়ে পরমেশ্বর ভগবান যেন স্থিত হাস্য উত্তর দিলেন, তবে তাই যেন হোক। এবং তারপর তিনি যেন বদরিকা আশ্রমের উদ্দেশ্যে যেন যাত্রা করেন। ভগবানের মায়া শক্তিকে দর্শন করবার বাসনার কথা যেন সর্বদা চিন্তা করে অবিরাম যেন অগ্নিতে, সূর্যে, চন্দ্রে, জলে, স্থলে, বায়ুতে, তড়িৎ প্রবাহে এবং তার যেন স্বীয় হৃদয় ভগবানকে ধ্যান করে এবং তার ভাব যেন দ্রব্য সম্ভাবে যেন তার আরাধনা করে যেন ঋষি তার আশ্রমে বাস করতে লাগলেন। কিন্তু কখনো কখনো ভগবত প্রেমের তরঙ্গে প্লাবিত হয়ে মার্কণ্ডেয় ঋষি তার যেন নিত্য পূজা অনুষ্ঠানের কথা বিস্মৃত হয়ে যেতেন। হে ভৃগুশ্রেষ্ঠ ব্রাহ্মণ, শোনো, একদিন যেন মার্কণ্ডেয় যখন যেন পুষ্পভদ্রা নদীর কিনারে তার সাধ্য পূজার অনুষ্ঠান করেছিলেন, এমন সময় আগে ভীষণ যেন বায়ু আশঙ্কিত হয়েছিলেন। সেই বায়ু প্রবাহ যেন প্রচণ্ড শব্দ সৃষ্টি করেছিলেন এবং এর যেন অবাহিত করে তড়িৎ এবং বজ্রপাতের গর্জন সমন্বিত ভয়ঙ্কর মেঘ যেন আনয়ন করেছিলেন এবং সেই মেঘ পুঞ্জ সমস্ত দিকে যেন মালগাড়ির চাকার মতো যেন মুষলে ধারে যেন বাড়ি বর্ষণ করেছিল। তারপর সর্বদিক থেকে চারিটি মহান সমুদ্র তার বায়ুর তাড়িত তরঙ্গের দ্বারা যেন ভূপৃষ্ঠ গ্রাস করতে করতে আবির্ভূত হলো। সেই সকল সমুদ্রে উগ্র সামুদ্রিক যেন দত্তরা ছিল। ভয়ঙ্কর ঘূর্ণি তার অশুভ যেন গর্জনে দীর্ঘ শোনা গিয়েছিলেন। শ্রী মার্কণ্ডেয় ঋষি যেন দেখলেন, সেই তার সঙ্গে সমস্ত জগৎবাসী তীব্র বায়ু প্রবাহ এবং তড়িৎপূর্ণ বজ্রপাত এবং আকাশকেও যেন অতিক্রম করে সেই মহাতরঙ্গ উত্থিত করেছিল এবং হয়েছিল। তাদের দ্বারা অন্তরে বাহিরে প্রচণ্ড যন্ত্রণায় যেন পীড়িত হয়েছিলেন। তখন সমস্ত পৃথিবী প্লাবিত হল। তিনি তখন যেন বিমুখ এবং সশস্ত্র হয়ে পড়লেন এবং তখন এমনকি যেন মার্কণ্ডেয় যখন এই সব দর্শন করেছিলেন, সেই সময় যেন মেঘের বর্ষণ সেই মহাসমুদ্রকে যেন অধিক থেকে অধিকতর পূর্ণ করেছিল। এর জল ঘূর্ণিঝড়ের দ্বারা ভয়ঙ্কর তরঙ্গে যেন তীব্র কষাঘাত করছিল এবং পৃথিবীর সমস্ত দ্বীপপুঞ্জ, পর্বত এবং মহাদেশ সমূহকে যেন আচ্ছাদিত করেছিল। এই জল পৃথিবী যেন অন্তরিক্ষ, স্বর্গ এবং
প্লাবিত হয়েছিল এবং সমস্ত বাসিন্দাদের মধ্যে যেন কেবলমাত্র শ্রী মার্কণ্ডেয় ঋষি যেন অবশিষ্ট ছিলেন। তার জটাজুট যেন বিক্ষিপ্ত হয়েছিল এবং সেই মহামুনি সেই জলের মধ্যে জড়ো এবং অন্ধবত হয়ে একাকী যেন পরিভ্রমণ করেছিল। ক্ষুধার এবং তেষ্টায় পীড়িত হয়ে কদাকার যেন মকর এবং তিমির লিঙ্গন মাছের দ্বারা যেন আক্রান্ত হয়ে তরঙ্গ এবং বায়ু প্রবাহের দ্বারা যেন পূর্ণ পূর্ণ আহত হয়ে যেন অসীম অন্ধকারে পতিত সেই ঋষি যেন লক্ষ্যহীন হয়ে পড়েছিল। পরিভ্রমণ করেছিলেন যতই তিনি যেন পরিশ্রমে নিঃশেষিত হচ্ছিলেন, ততই তিনি যেন দিক ভ্রান্ত হয়ে পড়ছিলেন এবং পৃথিবী থেকে যেন আকাশকে পৃথক করতে পারছিল না। কখনো কখনো তিনি প্রচন্ড ঘূর্ণির যেন কবলীভূত হয়েছিল, কখনো বা যেন শক্তিশালী তরঙ্গে যেন আহত হয়েছিলেন, আবার কখনো যেন পতাকার জলজ প্রাণীরা যেন পরস্পরকে আক্রমণ করবার সময় যেন তাকে ভক্ষণ করবার ভয় দেখিয়েছিল। কখনো কখনো তিনি যেন অনুতাপ, বিভ্রম এবং দুঃখ, সুখ, ভয় অনুভব করেছিলেন, আবার কখনো বা এমন ভয়ঙ্কর ব্যাধি যন্ত্রণা অনুভব করেছিলেন যে তার যেন মনে হয়েছিল তিনি যেন মৃত্যুবরণ করেছেন। শ্রী মার্কণ্ডেয় ঋষি যখন সেই জল প্লাবনে ভ্রমণ করেছিল তখন যেন অচ্যুত বৎসর অতিক্রান্ত হয়েছিল এবং তার মন যেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর মোহময়ী মায়া শক্তির দ্বারা যেন বিভ্রান্ত হয়ে পড়েছিল। একবার সেই জলে ভ্রমণ করবার সময় যেন ব্রাহ্মণ মার্কণ্ডেয় একটি দ্বীপ আবিষ্কার করেছিল, যার উপর ফল প্লাব এবং সমুদিত এক নবীন বট বৃক্ষ যেন দণ্ডায়মান ছিল। সেই বৃক্ষের উত্তর পূর্বাংশে একটি শাখায় তিনি যেন একটি শিশুকে পাতার অভ্যন্তরে শায়িত অবস্থায় দেখেছিলেন। সেই শিশুর যেন অঙ্গজ্যোতি অন্ধকারকে গ্রাস করেছিল। সেই শিশুর যেন ঘনশ্যাম বর্ণটি ছিল যেন এক নির্ঘাত মরকত মণির মতো। তার মুখ পদ্ম সৌন্দর্য সম্পদে উচ্ছ্বাসিত হয়েছিল এবং তার কণ্ঠে ছিল যেন শঙ্খরেখার মতো বলিরেখা। তার বক্ষ ছিল বিস্তৃত, নাসিকা সুনির্মিত যেন ঘনযুগলে সুন্দর, তার মনোরম যেন কর্ণযুগলে ছিল দ্রাবিড় ফল সদৃশ্য, যার অক্ষরে ছিল সংক্ষিপ্ত লেখা। তার আখির যেন প্রান্ত ভাগ পদ্ম গর্ভের মতো রঙিন, রক্তিমার যেন প্রবাল সদৃশ্য এবং অধরষ্টের জ্যোতি এবং বিমুখের মনোরম অমৃতময় যেন স্মৃত হাস্যকে যেন ঈষৎ রক্তি মাপ করে তুলেছিল। শ্বাস গ্রহণ করবার সময় তার যেন উজ্জ্বল কেশ রাশি কম্পিত হয়েছিল এবং তার যেন কমলীপত্র সদৃশ্য উত্তরে ত্বকের চঞ্চল ভাসসমূহ তার গভীর নাভিদেশকে যেন সংবিঘ্ন করেছিল। সেই শিশু যখন তার কমনীয় যেন অঙ্গুলি সমূহের দ্বারা তার একটি যেন চরণ কমল ধারণ করে সেই কমলের বৃদ্ধাষ্ট তার মুখের অভ্যন্তরে স্থাপন করে সুস্থে আরম্ভ করেছিল, সেই মহান ব্রাহ্মণ তখন বিস্মিত চক্ষে সেই দৃশ্য দর্শন করেছিল। ঋষি মার্কণ্ডেয় যখন সেই বালকটিকে দর্শন করলেন তখন তার সমস্ত পরিশ্রম প্রশমিত হয়েছিল। বস্তুত পক্ষে যেন তার আনন্দ এতই যেন তীব্র ছিল, সে তার হৃদয় পদ্মের সঙ্গে যেন পদ্ম নেত্র পূর্ণরূপে বিস্ফোরিত হয়েছিল এবং তার দেহের যেন রোমরাজি যেন রোমান্বিত হয়েছিল। সেই চমৎকার শিশু স্বরূপ সম্পর্কে বিভ্রান্ত হয়ে সেই ঋষি তার যেন সমীপে সমাগত হলেন। ঠিক সেই সময় শিশুটি যেন প্রশ্বাস গ্রহণ করেছিল এবং একটি মশরকের মতো ঋষি যেন মার্কণ্ডেয়কে তার দেহের অভ্যন্তরে আকর্ষণ করেছিল। সেখানে তিনি দেখলেন প্রলয়ের পূর্বে যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অবস্থা ঠিক যেরকম ছিল সেখানেও সমগ্র ব্রহ্মাণ্ড ঠিক সেইভাবে যেন বিনাশ দিতেছিল। তা দেখে ঋষি মার্কণ্ডেয় অতীত বিভ্রান্ত এবং বিস্মিত হয়েছিল। মার্কণ্ডেয় ঋষি সেখানে যেন সমগ্র ব্রহ্মাণ্ডকে দেখতে পেলেন এবং আকাশ, স্বর্গ, পৃথিবী, নক্ষত্র, পর্বত, সমুদ্র, মহাদ্বীপ সমূহ, মহাদেশ সমূহ প্রতীকী যেন তীর্থ কুল করে সুর এবং অসুর, বনানী দেশ, নদী, নগর এবং ঋষি সমূহ যেন কৃষিক্ষেত্রময় গ্রাম সমূহ, গাভী এবং বিচরণ ক্ষেত্র এবং সমাজের যেন বর্ণাশ্রম ব্যবস্থা সবই এখানে উপস্থিত ছিল। তিনি সেখানে
তার সম